হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি যে পিএলপি ফাইলটা শেয়ার করব, তো সেই পিএলপি ফাইলটা হলো কিন্তু 21শে ফেব্রুয়ারি প্রভাত ফেরির একটি ব্যানার ডিজাইন। আপনারা জানেন আগামীকাল কিন্তু 21শে ফেব্রুয়ারি। তো অনেকেই কিন্তু শহীদ মিনারে ফুল দিতে যাবেন। তো এই শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার জন্য একটি কিন্তু ব্যানার কিন্তু প্রয়োজন। তো সেই ব্যানারের জন্যই কিন্তু আজকে আপনাদের সাথে যে ব্যানারটি শেয়ার করব, 21শে ফেব্রুয়ারির প্রভাত ফেরি ব্যানার। তো এই প্রভাত ফেরি ব্যানারটির যদি পিএলপি ফাইলটি সংগ্রহ করতে হয়, তাহলে আপনাকে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে 6 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে। আমি একটি করে মোট 6 সংখ্যার পাসওয়ার্ড আমার ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দিয়ে দিব। সেখান থেকে খুব সহজে তারা পাসওয়ার্ডটি সংগ্রহ করে আপনারা কিন্তু সেই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারেন। সো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। সো কথা না বাড়িয়ে শুরু করছি। আমরা কিন্তু ডেসক্রিপশনে চলে আসলাম আমাদের ইন্টার পরে। এখানে দেখতে পারবেন যে পিএলপি ডাউনলোডের একটি লিঙ্ক আছে। তো সেই লিঙ্কে যখন আপনারা ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা ফর্ম পেয়ে যাবেন। এই ফর্মটিকে অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন। এরপরে পাসওয়ার্ডের একটি অপশন পাবেন। এখানে আপনারা 6 সংখ্যার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এরপর আপনারা সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনারা গুগল ড্রাইভের একটি লিঙ্ক পাবেন। তো সেই লিঙ্কে ক্লিক করে দিয়ে আপনারা কিন্তু সেই পিএলপি ফাইলটিকে ডাউনলোড করতে পারেন। তো সেই পিএলপি ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে এরপর আপনারা চলে আসবেন আপনাদের যে পিক্সেল ল্যাব। তো সেই পিক্সেল ল্যাবে আসার পর এখান থেকে আপনারা সরাসরি থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন। থ্রি ডট অপশন থেকে ওপেন পিএলপি ফাইলে ক্লিক করে দিবেন। তো ওপেন পিএলপি ফাইলে ক্লিক করার পরে এরপর আপনাদের পিএলপি ফাইলটাকে কিন্তু আপনারা খুঁজে বের করতে হবে। তো সেটাকে করার জন্য এখান থেকে পিএলপি ফাইলে ক্লিক করে দিবেন। পিএলপি ফাইল থেকে আপনারা ক্লিক করে দিবেন যে আপনাদের যে পিএলপি ফাইল যেখানে আপনারা রেখেছেন, সেই পিএলপি ফাইলে যদি আপনারা ক্লিক করে দেন, তাহলে দেখতে পারবেন যে এখানে দুইটা অপশন থাকবে, ওপেন অনলি, ওপেন অ্যান্ড অ্যাড। তো যে কোনো একটা অপশনে আপনারা কিন্তু ক্লিক করে দিয়ে সেই ফাইলটাকে আপনারা কাস্টমাইজ করতে পারেন। তো আপনাদের যে পিএলপি ফাইল, সেই পিএলপি ফাইলে যদি আপনারা ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আমাদের যে পিএলপি ফাইল, সেই পিএলপি ফাইলে ক্লিক করে দিলাম। তো পিএলপি ফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু আমরা এই ব্যানার ডিজাইনটা তৈরি করেছি। তো এখানে কোনো যদি চেঞ্জ করতে চান কিন্তু চেঞ্জ করতে পারেন। তো চেঞ্জ করার জন্য এখান থেকে আমরা লেয়ার অপশনে ক্লিক করে দেবো। লেয়ার অপশন থেকে এখান থেকে লকটা খুলে নিব। এখানে আমরা কুমিল্লা সিটি কলেজের জায়গায় দিব ঢাকা সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় দিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় দেওয়ার পর এখান থেকে সুন্দর মতো করে এখানে বসিয়ে দিব। এরপর আপনারা এটাকে সেভ করার জন্য এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশন থেকে সেভ টু ইমেজ, এরপর আপনারা এখান থেকে আলটাতে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে আপনারা কিন্তু সেভ করে নেবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো দেখা হবে নতুন করে ভিডিওতে। আল্লাহ হাফেজ।